মেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা টু কেনে গেরি। ওর মা লম্বা আর ও কেন গেড়ি? শালো স্কুলে বলার দরকার কি তোর? বাবা স্কুলে আমি ভর্তি হয়, তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। আচ্ছা হৃদয় কোথায় থাকে না? হৃদয় মানুষের এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে ওরে এইখানে। ও মশাই শুনুন, আপনার ছেলে কি বাউল টাউল করে, নাম বাউল করে? না না, ওই ছাগল চড়াই তো। পাইয়া ঘষছে, এখানে পাইয়াটা ঘষছে। মাস্টারমশাই ওই ছাগল চড়াতে মাঠে আমার ছেলে ভালো গান গাইতে পারে। এই যে, বাউল যদি জানো কয়েকটা দেহ তত গান করে শোনাও দেখি। সারা বাউল যদি না করতে পারিস কান্নে ধরে স্কুল থেকে বার করে দেবো। তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, বাবা বাবা বাবা, ও দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তোর 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গ ভঙ্গ ভঙ্গা। বাহ 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 বাবা, তুমি গাবু তার ছিঁড়ি ফেলে বাবা, আর গাবু বাজাই দেবে না। ওরে খাজুরি গাছে ঘাড়ি বাঁধো মন, নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, মোহনেরি খাজুরি গাছে হাঁড়ি। এই যে শুনুন, হ্যাঁ মাস্টারমশাই বলুন। ছেলে বিয়া দিবি করছে আর আপনি মুখ টিপি টিপি মুচকি মুচকি হাসছেন। না গান শোনালে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই দয়া করে বলছি, আমরা দুই বাপ বেটা স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরোন বেরোন, স্কুল থেকে বেরিয়ে যান। কি ভর্তি নেবে না? আমার গাঁয়ের স্কুলে মাস্টার ভর্তি নেবো না বললে হবে? না না, ও হলদি থেকে এসে মস্তানি করবে বাবা, ভর্তি নেবো না বললে হবে? হ্যাঁ, আমার নাম হাবল, ভর্তি না নিলে চালিয়ে দেবো শাবল। এই যে মশাই শুনুন, আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন স্কুলে, হ্যাঁ মাস্টারমশাই। না হাতে একটা কলম নেই, খাতা নেই, বই নেই, স্লেট নেই, পেন্সিল নেই, ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করেই নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে ছেলে, আগে ওই শাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এ স্বচ্ছ ভারত পার্টি থেকে ঢোল দিয়েছে, ওই শাবল নিয়ে? স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না, ঠিকই বলেছে। পেচ্ছাপ করা হবে না। স্কুল আসতে যদি পায়খানা যাবে আপনার বাবার মুখে হাঁকবো, ওই জন্য এইটা নিয়েছি, এই গর্ত করবো করে এগিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ও বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে, ও বিড়ালের বাড়িতে হেঁটে হাজিরে ঢাকা দেয়, শুনুন মশাই, মুখে ঢাকা দিয়ে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে, পরিবেশ দূষণ করতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন আপনার কি কোনখানে গর্ত আছে? আরে বাবা, গর্ত নয়, শর্ত। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার, কি বললে? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বললে ডাকো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই আপনার ছেলে আমার মাথা খারাপ করে দেবে। দেখি কুবুদ্ধি তো তোমার বহু আছে, এবার সুবুদ্ধিটা কতটা আছে দেখছি। বলুন স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? হাবল পারবে বাবা? মাস্টার না বাগাল গো, মাস্টারকে বাগান বলতে না এ বলছে তুমি আমার থেকে ক বছরের ছোট্ট? পারবে? বল দাও। হ্যাঁ মা, বাবা আমার থেকে ছোট গো। এই, তোমার বাবা তোমার থেকে ছোট? আমি আগে ছোট ছিলাম, আচ্ছা 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 তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তা তুই বারান্দায় শুকা, তোর বাবা ছোট হয়েছে, তোর বাবা আমার কাছে শোবে। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খাই আমি পাই না। এ প্রশ্নটা হয়নি, আগে শোনো, আর একটা প্রশ্ন করছি, শোনো, বলুন। কান খুলে শুনবে। বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে, হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা জানেন না? আরে বাবা, আমি তো জানি, তুমি বলো। আজ তরকারি কি হয়ে যায়? কেন? ওই আপনার ধনের পাতার চাটনি হয় নাই? কার ধন্যবাদ? আপনার ধনে পাতা
আমার ধন্যবাদ কেন হবে? না। আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা আপনি কিনলে আপনার হচ্ছে না? ওটা সরকারি ধন্যবাদ না আমার নয়। আমি বলছি আমার বাবার ধন্যবাদ নাকি? ভাই বলো আগে কি বললাম? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে চুল্লু মদ চুল্লু মদ মিষ্টি। আমার বাবা খেয়েছিল, আচ্ছা দিয়ে ঠাকুরটারে বলেছিল 3টে কুকুরে যা চাটাম দিল না একবারে এই খেতে না মুখে যাচ্ছিল না। ও মশা কি বলছে আমরা এ ছেলে? বাকা, কি গো? আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। নি বমি করেছিলাম, হ্যাঁ। সে বমি গলা কুকুরে চাটছিল। তা মিষ্টি বলেই তো চাচ্ছিল। এ প্রশ্নটি হয়নি শোনম। আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নাই, বুঝলে? হ্যাঁ তা বটে। আর একটা প্রশ্ন করছি শোনো। বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এ আমি জানি তো। তাহলে শুরু করো। ভাত ধরে দিয়েন। আর বাবা প্রশ্নের উত্তর দিলে পাবে। পোকা লাগা ছেলে ভাত দিয়েন না। হ্যাঁ, তো কি ছেলে খাবে তুমি? রাধুন রাধুন। ঠিক আছে প্রশ্নের উত্তরটা দাও, তারপর দেখা যাচ্ছে। আগে আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পায়খানা গু হাগা এটা নয়, এটা নয়। একটাই বস্তু পাকাল। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বস্তু একটাই। আমি মাথা ঘুরিয়ে দি। পাইছে। পেয়েছিস? এটা কি? ওরা যে মাথার চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর দিতে হবে না, ভুল। সাবাস সাবাস। এটা কি? ওরা যে ভুরু, আপনার প্রশ্নের উত্তর শুরু কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা এটা বাবা ভুরু। বাবা। আপনি একটা গরু। এই, মাস্টার রে, এটা কি? ওটা যে চোখের পাতা। বাবা কিরে? ভাত লাগে খাতা কিন্তু চুল। কিন্তু চুল। এটা কি? ওটা যে গোপ। ঝপ বুঝে মেয়ে দিয়েছি কপ। সাবাস সাবাস, কিন্তু চুল। চুল। এটা কি? ওটা যে দাড়ি। ভাত কম দিলে আপনার পৌঁছে বাড়ি। হ্যাঁ, হচ্ছে যে। এটা কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল। বাহ বাহ বাহ। এটা কি? ওই যে বুকের লোম। লম। ভাত হবে কখন? হবে 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 হবে। কিন্তু চুল। কিন্তু চুল। বাহ বাহ বাহ। একই জিনিস। একই জিনিস। বাহ বাহ বাহ। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাহ 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 বাহ। তারপরে আস্তে। আর নিচেতে নেমো না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। পরেরটা আমি বুঝে ফেলেছি। যাক ভাগ্য বইলেন, লইলে আমাকে খুলতে হইতো। পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস সাবাস সাবাস। তেরি মেরি। দেখ রে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন স্যার। বলো তো, কালো মুরগি আর হ্যাঁ। সাদা মুরগি দুটোই মুরগি। হ্যাঁ কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কোথায়? এটাও জানেন না? আমি তো জানি বাবা, তুমি বলো। না না, আপনি কি সেই মাস্টার নাকি? কি মাস্টার, সেই মাস্টার মানে? 26,000 বাতিলের খাতায়? কি? না না, বাতিলের খাতায় তুমি কি মনে করছো আমি ঘুষতে চাকরি পেয়েছি? শোনম, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি, ডিগ্রি নিয়ে। না, অনেকে তো 26,000 চলে গিয়েছে। 26,000 যারা গিয়েছে তারা বাড়িতে বসে আছে, স্কুলে আসে না। হ্যাঁ, বলো। বলবো স্যার। বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ পারা। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। বাহ, 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 বাহ। মাস্টারমশাই, কি হলো? বান্দর কপির তরকারি কখন হবে? কি কপি? বান্দর কপি। বাবা আমি অন্য কপির নাম শুনেছি, তোমার কাছে এই বান্দর কপির নাম প্রথম শুনছি। গোল গোল পোঙাই গোল। ওহ, ওটা বান্দর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ, বাঁধা ওরে হৃদয়ে হৃদয়ে। ভাত খাবে মাস্টারমশাই, কি হলো? আপনি তো প্রচুর প্রশ্ন করলেন। প্রচুর লয় রে, হবে? বল প্রচুর। প্রচুর প্রশ্ন করলেন। আমি একটা প্রশ্ন করছি, কই বলুন। তুমি হ্যাঁ, আমাকে বল। প্রশ্ন করবে? হ্যাঁ শখ কেন থাকবে? হ্যাঁ। বলো কি প্রশ্ন করবে, বলো। তোমাকে না, আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারলেন? শোনো বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না, হবেও না। এই যা হবে না মানে, আমি যদি করে দিতে পারি। তুমি করে দেখাই দিবে এক অক্ষর হারাধন বানান? তাহলে ভাত ধরে দেবেন তো? হ্যাঁ দেবো, দেখাও। এইটা মনে করুন রয়ে আক্কা, হ্যাঁ হ্যাঁ রয় একা। একটা অক্ষর। হ্যাঁ। এখন ধরেন, হ্যাঁ, এটা ধরবো। এখন ধরেন। হ্যাঁ ধরলাম। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয় একা রা।
যেতে গেছে গো। হারাধন হবে না। আপনার ছেলে আমাকে পাগল করে দেবে। এই লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তা না হলে স্কুল থেকে গেট আউট। বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। যা বাচ্চারা এই। সেই থেকে সব ফুলি ফুলি করে জ্বালিয়ে দিচ্ছে। এই। হ্যাঁ আমার মা জন্তু। এই। মাস্টার সে কি বললো? কি বললো? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলির মা। জানি না তো জানা। তোর মায়ের হাতির মতো চেহারা না, মোটা বড়। হ্যাঁ মোটা। আর তোর মায়ের দাঁত বেরিয়ে থাকে, হ্যাঁ, 4 মাসে করে চলে আসে। হ্যাঁ। তাহলে তোর মা হচ্ছে না হাতি যেমন দাঁত বার করে, তোর মাও দাঁত বার করে থাকে। সাওয়া, তাহলে তুমি বলতে চাইছো এই পৃথিবীতে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। আগে। সব সময় হাসি খুশি থাকে, সব সময় দাঁত বের করে থাকে। হ্যাঁ। সাওয়া, কি রে? ওই মেয়েটা কেমন সাদা পাটা গো। এই এই বাবরে, ওই সাদা সাদা কালা কালা। এই মেয়েটাকে জন্ম দিলে কোন সাদা? চুপ চুপ শোন, ওই মেয়েটা হচ্ছে এখানকার মেম্বার মেয়ে। খবরদার ওর দিকে তাকাবি না। না আমি তাকাইতে চাইছি না, কিন্তু ও ছটটা আমার চোখে লেগে যাচ্ছে। মেম্বার মেয়ে। এই, এই, শোনো, এ এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? মাসুলাই ভাতে পেঁয়াজ দিচ্ছেন না? হ্যাঁ? পেঁয়াজ সবই ব্যবস্থা আছে, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, ঘি দেবো, যদি ভালো বড় করতে পারে ঘিও দেবো 1 চামচ করে। বাবা তোকে পেঁয়াজ দেবে না, এবার শুকুই মাছ বেটে দেবে। হারাম যদি স্কুলে পেঁয়াজ দিত না। মা মারে, এই যা, আমি এই যা। বাইরে দাঁড়িয়ে আছি, মা বাবা ঘরের ভেতর আধার লিঙ্ক করছে নাকি রে? না না এরা আধার লিঙ্ক করছে। ও বাস। দরজা খোল। ওগো শুনছো? ওগো শুনছো? ওগো জানো কে এসেছে? ওগো আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আছে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। বললো না জামালপুরের লোকে গাজনে চুটি খাইয়ে নেবে। এ মা মারে, ওই দেখো আবার ডাকছে। ওগো শুনছো? কে? জানো কে এসেছে? কে এসেছে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, হ্যাঁ মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, এই খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ছেলে আমার না ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে। তারপরে অঙ্গনারী সেন্টারে কন্ট্রোলে 5 কেজি কেউ চাল। তাহলে এ মাল পঞ্চায়েতের নয়। এ মা মারে, বাবা যাই, বাবা থাম, বাবা থামে। এ মা আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোরা ঘরের মধ্যে কি করছিস? ওই বাবা কিছু করিনি তো। এ তা তোরা আধার লিঙ্ক করছিলি নাকি রে? তোর বলছি চুপচাপ দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। ঝগড়া করছিলাম। ওরে আমার সোনা রে, সোনা বলিস না, জামালপুরের মেয়েগুলো কান্নে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কান্নে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে যাবে। ওরে আমার মানিক রে, তোরে মানিক না খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লাই, আমি বাবার ধন। এ হবল, সবাই তো বাবার নাম করে, তোর নাম কেউ করে? এ হবল, কি রে? তুই তো সকালবেলা উঠে চলে গেছিস। হ্যাঁ, হ্যাঁ। আর তোর বাবা নামপড়ায় চলে গেছিল। দিয়ে? এক পেট মদ গিলেছে। কি ঝগড়া করছে, আমাকে কি মারলো রে হবল। বাবরে মেজে তো পিঠে আলুর ভিল্লি কাটা করে দিয়ে। দেখ দেখ, আরে সে শালু কই রে? ওই দেখ। বাবা কই? ওই যে কেমন লড়ছে দা। ওই দে শয়তান হারাম জাদা লোক বাবা। ওই দে একবারে চাকটা পেরিয়েছে ওইটা। তোর লেগে হচ্ছে এইসব। এই আমার লাগে কি আছে? হ্যাঁ ওই শয়তান লোক। শয়তান কোথাকার দেবে ধরে পালাইছে। তোকে ভয় পায়, তোকে- তাছাড়া কাউকে ভয় পায় না। কবে বলেছি ওকে বিষ দিয়ে মেজে দে, হ্যাঁ? বিষ দিয়ে মেজে দে। এই, কে? তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? এই জামালপুরে বাবার অভাব আছে। জামালপুরে বাবা হ্যাঁ। কে রে? ওই দে বাবলু ঘোষ ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। এই বাবলু ঘোষ বাবা হবার লেগে ঘুরে বেড়াইছে। ওই বাবলু ঘোষকে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, যাক একটা বাবা তো বটে। হ্যাঁ। ওইটা শয়তান লোক মদ বললো মেজে দিলে তো টাকা পয়সার অভাব হবে না। কি করে টাকা পয়সার অভাব হবে না? পঞ্চায়েতে যাবি দরখাস্ত মেজে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতার রান্নি।
1000 টাকা পাবিও ঝামেলা কেন নিবি? ও কথা বলতে নেই বাবা, বুড়ো হলেও তোর তো বাবা বলে ডাকতে পারছিস। বাবা শয়তান কোথাকার বাবা। শাসন করে দে। হাবল, এই আমি তোর বাবা। হ্যাঁ, বাবা এবার পেদানি খাবা। বাবা হইলে বাবা। ও, বাবা মদ খেও না বাবা, তোমার জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন কেন কি বলছে? এই জামালপুরে প্রত্যেকটা লোকজন আমাকে গাইল দেয়। কি বলে? ওই রাস্তা দিয়ে গেলি বলে ওই মাতালের বেটা যায়। তাই বলে? হ্যাঁ, মেয়েগুলো তো আমাকে দেখে না নাকে কাপড় দেয়। বাবা তোমার পায়ে ধরছি বাবা, মদ খেও না বাবা। ওরে হাবল, ওই যারা মদ খায় না তারা মদের মর্ম জানে না। মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই জামালপুরের মাঠের জমিগুলা হ্যাঁ। সব আমার। চিন্তা করো, 5 কেজি কন্ট্রোলে চাল আসে তাই ভাত চাবে, আর এই জমিগুলো সব আমার। জমিদারের বেটা আমার, জমিগুলো আমার। বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। আরে হাবল, বাবা তুই মদ খাস না? ওরে বার মুখে গন্ধ করতে রে। কাছে যাস না রে। তাই মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো জানিস না। হ্যাঁ বাবা। তুই ছেলে হয়ে যদি হ্যাঁ। আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ কি জিনিস আমার সামনে 1 কাপ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। হাত দিয়ে। হ্যাঁ মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। এই বলে কি রে? আবার মদের বোতল হাতে নিয়েছিস কেন? এ মদ খেয়ে নেশা হয় নাকি রে? তোর ওই বাবার কথা শুনি না মাতাল রে। এ যদি জিদ করে মাতাল লাঠাল ছেড়ে দেবে জানিস না। এ হাবল, এ 3 সত্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে মদ আমি আর হ্যাঁ। খাবো না, খাবো না, খাবো না। যা। সে বাবা যখন প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ। আমি এক ঢোক মদ খেলে কি হয়? মদ খেয়ে নেশা হয় না রে? আরে নেশায় বাবারে লোকে কত ওরে নেশায় উঠতে পারে। বদমাসি বুদ্ধি, মদ যখন কিনে আনবে তখন এমকে লুকিয়ে দিয়ে আসবে। হ্যাঁ? যদি বলা হয় ওই মাছটা আসছে লুকু 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 লুকু, হ্যাঁ, দিয়ে হয় বাঁশ আদারে, গু আদারে, ভাগারে, হ্যাঁ, আতু শালায় বসে বসে খাবে। হ্যাঁ। হ্যাঁ। সে যদি বলা হয় মাস্টার আসছে, তো বলো আমার ইয়ের মাস্টার। মদ খানিক পেটে পড়লি বলবে আমার ইয়ের মাস্টার। এই যেখানে মেয়ে ছেলে আসে হ্যাঁ। সেইখানে থেকে মাতাল বেশি বকবে, কি বলবে? গান ধরবে, এমনি এমনি করবে। তাই? আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতাল সোজা। পুলিশ দেখলে? পুলিশ দেখলে মাতালের নেশা নাই, তাহলে বদমাসি বুদ্ধি লয়। কে জানে বাবা, বলো তো মদ ভালো জিনিস ওরা নয়। মদ খেয়ে নেশা হয় না, ওসব ফালতু। ফালতু কথা। এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? এ নাক দিয়ে ঢেলে দেবো। আরে হাবুল। আরে নাক দিয়ে ঢেলে দেবো মদ। ওরে বাবারে, এ মানুষ খায় কি করে রে? ওই জন্য বলছি খাস না রে, মদ ভালো এ জিনিস কি নয়। দুর্গন্ধ রে। হাবল, সবটা খাবি না। এ মা, হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? এ মা চলে গেল রে। এ মা তরকারি নেই, তরকারি। তরকারি কোথায় বাবা? তোর বাবা ঝগড়া করছে, রান্নায় চাপাইনি। এত নুন দে, নুন। এই নুন কি হবে রে? এ বাবা নুন দিয়ে মদ খাইয়ে। ওরে বাবা রে। যা যা যা। যা সব যা। খাই খেয়ে নিল গো। যা, সেটা সব মদটা খেয়ে নিলি গো। বাবা, কি বাবা? বাবা এই মদ দারুণ জিনিস গো। দেখ, বলেছিলাম না মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ, বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগছে গো। এই হারাইদানি সামনে। বাবা এই দারুণ জিনিস। হ্যাঁ বাবা। বাবা, এ হাবল, বাবা। আর মদ খাস না বাবা, আর মদ তো খাস না। বকিস না বো। ওরে বাবা রে। এই, ওরে আর তোর বোন লয় রে, আর তোর মা রে। এই মাতালদের আবার মা বোন গান আছে? মাতালদের মা বোন গান নাই। হাবল, বাবা, তুই ছেলে হয়ে যখন বাপের সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ বাবা। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম হ্যাঁ, যে আর মদ খাবো না। হ্যাঁ। তাই আজ থেকে ওই মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। যা
আচ্ছা আচ্ছা আচ্ছা। এ, কি বলছিস এ তুমি মরে গেলে জমির মালিক কে হবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। এই চাষবাস কাকে ধরে নিতে হবে? তুই একমাত্র ছেলে, তোকে চাই যখন ধরে নিলাম তাহলে মদও ধরে নিলাম। যা। বাবা এইদিকে মদের মালিক আমি, হ্যাঁ। এই জমির মালিকও আমি। বাবা এই হারাম, পড়ে যাবি, এই পড়ে যা, যাবি, যা, বাবা, যা। পড়ে যাবি, হ্যাঁ পড়ে যাবি। ছেলেটা নেশা লেগে গেছে গো। তুই বকিস না বোন, বকিস। ওরে বললে তোর মা রে। মাতাল আবার মা বোন জ্ঞান আছে নাকি? বাবা কি বাবা? বাবা মদ। আরে আরো মদ খাবি? বাবা এই মদের নাম কি বাবা? বাবা এইটা হচ্ছে সেই বীরভূমের জেডি। জেডি জেডি কথার মানে জানো? না বাবা। যে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, হ্যাঁ। এ বাকি দিন না খেলেও হবে। ইংরাজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি, হ্যাঁ। আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, তার মানে তুই সারা বছর মদ খাবে? এই তাহলে তাই তো কোম্পানি লিখেছে, এ জানুয়ারি থেকে ডিসেম্বর, একদিন বাদ দিলে হবে না। বাবা বাবা মদ, এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ, কাউন্টারে 160, ষাট। আর বিলাকে হ্যাঁ। কোথাও 180, কোথাও 200 নিলি। তা কেন হইলো? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, আর মদের দামও বাড়ছে। মাতালের জন্য নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই বলে দাম বাড়িয়ে এ বাকাল, এই মাতালদের আবার ইউনিয়ন? সবারই ইউনিয়ন আছে। একটা রিক্সাওয়ালা মারোগা রিক্সা বন্ধ, হ্যাঁ তা হলো। টোটোওয়ালাকে মারোগা টোটো বন্ধ, হ্যাঁ হয়, বাসওয়ালাকে মারোগা বাস বন্ধ, হ্যাঁ হয়, একটা ডাক্তারকে মারোগা হসপিটাল বন্ধ, হ্যাঁ, সেটা একটা হয়। পুলিশের গায়ে হাত দাওগা থানা কেঁপে যাবে। হ্যাঁ হয়, হয়, তাহলে সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ আছে। মাতালদের ইউনিয়ন আছে। একটা মাতালকে মেলে আর একটা মাতাল বলে মারুক লাগে। আমি যখন মদ ঘর ধরেছি, হ্যাঁ আমি ইউনিয়ন করব। এই তুই মাতালদের ইউনিয়ন করবি? হ্যাঁ। কি করে রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস। হ্যাঁ। ওই আটা লোবো না, চাল লোবো না, চাল লোবো না, কেরোসিন লোবো না। লোবো না। বলবো আমাদেরকে 5 কেজি চালের বোতলে 5 বোতল মদ দিয়ে দাও। এক মাসেও কন্ট্রোল বাদ দেবো না। বাবা কি রে? না দিলে হ্যাঁ। এই 26 সালে ভোটে হ্যাঁ মাতালরা কি স্কুল ঘরের পেছনে গিয়ে মুক্তি দিয়ে আসবে, ভোট দেবে না। মানে ভেতরে ভোটটা দিবি না? আছে কন্যাশ্রী আছে, হ্যাঁ যুবশ্রী আছে, আছে। রূপশ্রী আছে, আছে। মাতাল শ্রীটা কে দেবে? মাতালটা কি এলো ভাই? এ বাগান, বাবা। এবারে যখন দুয়ারে সরকার বইবে তখন মদকে খেয়ে জাপটে অফিসার কালাকে ধরবি, বল মাতাল সিরিটো লাগবে। লাগবে। ওই জন্য আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছিস। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। হ্যাঁ। ও আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা আমার ছেলে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? বাবা মদ খাবো বাবা। আরে আরো মদ খাবে? বাবা 14 গাজন ফাটিয়ে দেবো বাবা মদ। যা, সেটা মানে সাহকার গো। এ দাঁড়া, মদের ব্যবস্থা করছি। বাবা তুই 5টা নয় 10টা নয়, তুই আমার একমাত্র ছেলে। বাবা 14 জনের সব ছেলেরা মদ খেয়েছে, হ্যাঁ। আর আমার ছেলে মদ পাবে না? এ গঙ্গা, গঙ্গা বল, কে? এ তুই কি তুই বলছিস? আমার নাম ধরছিস? এই, তোমার কাছে তো শিখছি।
আমার হে তোকে বলতে হবে না, হ্যাঁ। আমি বলছি হ্যাঁ। এই গঙ্গা, গঙ্গা, হ্যাঁ, বল। চলো। লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা নিয়ে আমি ভোরবেলায় বেরিয়েছি, এখনো 1000 টাকা তোর কাছে আছে, হ্যাঁ। 1000 টাকাটা দে, আমার বাহ, ছেলের বাহ, লেগে বাহ। মদ আনবো। আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে টাকাটা তুলে নিয়ে এলাম, আর না বলে 500 টাকা বের করে নিয়ে গেছো। হ্যাঁ শোনো, ওই 1000 টাকা আছে, হ্যাঁ। বাড়িতে কুটুম এসেছে, হ্যাঁ। তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো, মদ গিলতে তোমাদেরকে টাকা দেবো না। বাবা, বাবা, এ মা, মা তুই মা না শত্রু? লোককে খাওয়াবি আর ছেলেকে মদ খাবি না? তারপরে তোকে মদ খাবো না কে? বাবা, হ্যাঁ? বাবা, লক্ষ্মী ভান্ডার তুই কামালে, আমার টাকা আমার, আমি একাই মালিক। এ সব জায়গায় বাবার আগে নাম, কি তোর বাবার নাম? সব জায়গায় বাবার আগে নাম। কোথায় তোর বাবার নাম? এই রেশন কার্ডে, হ্যাঁ হ্যাঁ রেশন কার্ডে, হ্যাঁ। ভোটার কার্ডে, হ্যাঁ পেন্টুল কার্ডে, মূর্খ কোথাকার, পেন টুল কাটলে রে, পেন কাট, পেন কাট, প্যান কার্ডে, হ্যাঁ। তারপর স্বাস্থ্য হাতি, এবার দুদিন পরে বলবি বাবার মুখে মূর্তি, হারামজাদা স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ। তা সব জায়গায় বাবার আগে নাম, তা বাবাকে অর্ধেক দে। না না না, হ্যাঁ? ওই টাকার ভাগ কাউকে দেব না। দিবি না? ওই টাকাটা আমি নিজে হাতে খরচা করব, কুটুমদেরকে খাওয়াবো, তোদের মদ গিলতে টাকা দেব না। বাবা, কি রে মাকে ছেড়ে দাও দিয়ে আবার বিয়ে করো। কি বাকাল, আমার মাথায় চুল উঠেছে আর বিয়ে হবে? হবে, এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টাইনলে মদ বেজো। একে বাদ দাও। তাহলে আর কাউন্টার পর্যন্ত হাঁটতে হবে না। দুজনে দুটো বাচ্চা মুখে লাগিয়ে পড়ে থাকবে। শয়তান মেয়ে ছেলে, মা না শত্রু? এই, মুখ সামলে কথা বলবে একদম। হ্যাঁ? টাকা দেবো, মদ গিলতে টাকা দেবো। এ গঙ্গা, হ্যাঁ? আমাদের শিব গাজন চলছে, হ্যাঁ? গোটা গ্রামের ছেলেরা মদ খেয়েছে, কেউ ছাদের উপরে, কেউ মাঠে, কেউ নালার ধারে, আর আমার একটা ছেলে মদ পাবে না আনন্দের দিনে। তাড়াতাড়ি টাকাটা বের করতে। বললাম তো, হ্যাঁ? একটা কথা বারবার বলতে ভালো লাগে না, টাকা আমি দেবো না দেবো না দেবো না। এই রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে গেলে ছেলেটা আমার মদ পাবে না। ভালোই হবে, হ্যাঁ রাত হয়ে যাবে, আচ্ছা। মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আমার টাকা খরচ হবে না, আমার টাকা আমার কাছেই থাকবে, মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? না দেবো না। এ হারাম জাতি, হারাম জাতি, তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি, তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তোমার কাছে গাল শিখছি। হ্যাঁ, বাবা, বাবা গো, নিম গাছ লাগিয়েছো, হ্যাঁ। এ গাছে তো আপেল হবে না বাবা। মাতালের ছেলে মাতাল হবে, চরিত্রহীনের ছেলে চরিত্রহীন হবে। এ ভালো আশা করলে তো হবে না বাবা। এই, এই মদের দাম দে। বললাম তো, এই মদের এ দাম দে। গঙ্গা, গিলতে টাকা দেবো। মাথাটা গরম করাই না, তাড়াতাড়ি ওই 1000 টাকাটা বের শোনো, করতে। আমি দেবো না যখন বলেছি, কারো সাথে না আমার কাছে টাকা নেবে, আমি মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না, দিবি না? আমার টাকা দেবো না। তবে রে হারাম টাকা জাতি। দেবে। তোমার নাম বলো, আগে আমার নাম হাবন, টাইটেল। মনে হয় মোটর সাইকেল। আরে তোমাদের কি কুল? লোকগুলো কুল্লায়, আরে তোমাদের ঝাড়। আমাদের বাঁশের ঝাড়, আরে তোমাদের কি বংশ? নিবংশ। আরে বাবা, তোমাদের জাতি কি? আমাদের সপুরি কাটা জাতি, তা নয়, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পেয়ে দিই। না না বাবা, তোমরা রায় না দত্ত, না, আমরা সমস্ত সব জাত মিক্সচার। আগে হ্যাঁ। ও মশাই কি বলছে, আপনার ছেলে মাথা খারাপ করে দেবে আমার। না 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 মাস্টার মশাই, ও ঠিক আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। হ্যাঁ, জামালপুরের লোক খুব ভালো তো। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ, আপনারা ওই গ্রামে থাকেন তো? না, হ্যাঁ, আমরা ইচ্ছে পড়ে থাকি। ওই ব্যবহার দেখে বাইর করে দিয়েছে। গায়ের লোক সব ইচ্ছে পূর করে দিয়েছে। কি বলেন? মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে, বলুন। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হেদায়ে হেদায়ে, ও তোর হেদায়ে হেদায়ে। হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল, বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা? হ্যাঁ, এই একটা বাবা, আরে বাবলু ঘোষ একটা। জামালপুরে বাবলু ঘোষ আমার মায়ের সঙ্গে ঘুর ঘুর করতো, দিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি।
ও মশাই কি বলছে? না না মাস্টার মশাই, আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ আমার বাবাও খানিক খায়, ঢুক ঢুক, বাবলু খানিক খায়। এই কি ঢুকু ঢুকু করতে করতে ঢুকে মাল বেরিয়ে গিয়েছে। কি বলছে বলুন? হ্যাঁ, ও দুটো বাবা বলছে তো। হ্যাঁ। ওই বাবলু ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে ওকেও বাবা মনে করে। শোনো, বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললে হবে। তা কে জন্ম দিয়েছে? আমি তো দাঁড়িয়েছিলাম না, এই, তাহলে মাকে ডেকে আনতে হয়। শেখাও ওটা। ও মশাই, মাস্টার মশাই আমি ও জন্মদাতা, হ্যাঁ। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলেছে। বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। গ্রামের নাম বলো। আগে জামালপুর। গ্রামের নাম জামালপুর। হ্যাঁ। পোস্ট অফিস, জামালপুর, থানা, জামালপুর, জেলা, জামালপুর। সব জামালপুরে। আমরা জামালপুর থেকে বেজবো না। জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ। তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে না, বর্ধমানে না, নদিয়ায় না, বাঁকুড়ায়। ও ওইটা হ্যাঁ। পুরু পুরু বর্ধমান কেন পাতলা পাতলা বর্ধমান না, না? পুরু পুরু বর্ধমান, পুরো নয়, বলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। ঠিক আছে, গ্রামে জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। হ্যাঁ। ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা, আচ্ছা। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, যান। আমাদের গরু দুটো নিয়ে এসো, এই গরু দুটো স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, তাহলে আমরা দুই ভাই হব, বাকাল কথা। কন্ট্রোলে চাইলে বেশি পাবো। পরে তা বলে নাই মাস্টার মশাই। হ্যাঁ। মাস্টার মশাই বলতে চাইছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, তাই বলেছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। মাস্টার ভাই, বাবা চলে গেল হবে নাকি? এই যে মশাই, শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম, দেখুন কি অভদ্র ছেলে। হ্যাঁ। আমি একটা শিক্ষক, আমাকে হ্যাঁ। বলছে মাস্টার মশাই একটা বিড়ি হবে না, বিড়ি? হ্যাঁ। বিড়ি চাইছে। শুয়ার হ্যাঁ? মাস্টারের পায়ে হাতে ধরে আমি কত কষ্ট করে, তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে স্কুলে ভর্তি করলাম, আমার মান সম্মান রাখলি না, আর তুই মাস্টার কাছে বিড়ি চেয়েছিস। বাড়ি গাবে লাগে। মাস্টারকে বিড়ি চেয়েছিস? বিড়ি খাইলাম। হয়তো মাস্টার বলছে, চাইলে না বিড়ি? আমার দুটো ডিম দেন, বাবা কাটে দেবো। এমনি কি কি দিগালে? ডিম চাইলাম দুটো। ও ডিম। হ্যাঁ। ও মশাই, আমার ভুল হয়েছে, জান, আমার বুঝতে ভুল হয়েছে। বাবা, যান। মারবে নাকি? কোন দিকে বাড়ি যাবে চিন্তা করে বাড়ি। কি? হ্যাঁ, কাঁদতে হবে না, ঠিক আছে, বসো। কাঁদছি তো, চোখে জল কই দিয়েছো না? মাকে চেষ্টা করছি, বেরোইছে না। তা কান্দার দরকার কি? এই যে খ্যাংরি, নারি খেংরি। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ, বাবা, কই বলো দেখি। বলবো মাস্টার মশাই? এ ছড়া বলবি? হ্যাঁ বলো। তাকে মুতে ফেলিস না। এ বাজে বাজে কথা বলবি না। না না, ওইটুকু মেয়ে ছড়া বলতে পারবি তো? হ্যাঁ, আমি বলতে পারবো। লে বল। বলছি মাস্টার মশাই, হ্যাঁ। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খারাপ দুটো সিং। হাট্টিমা টিম। হ্যাঁ, তোমার তো ডিম পারবি কি জন্য? হ্যাঁ, হ্যাঁ, আমরা হাঁস পালি তো বাড়িতে ডিম পারে। এটা ছড়া হইল। এই তুই জানিস? হ্যাঁ। জানিস তো বল, না এক চড় মেরে দেবো। হাট্টিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। চাপকে সিধে করে দেবো, ভালো ছড়া নেই, সবসময় আজে বাজে ছড়া, আজে বাজে ছড়া। এই যে নাম তার চন্দ্রবিন্দু, খবর আসাও নাই, ও পড়তে দিচ্ছে না। আচ্ছা, মেম্বারে বেটি না পড়লেও পাস। মন বলে তোমার ছড়া মুখস্থ হয়েছে, আর নাম তার চন্দ্রবিন্দু হয় না। মাস্টার সাহেব, হ্যাঁ, আমাকে যদি ডিম ভেজে দেন তাহলে আমি বলতে পারি। সেদ্ধ মেদ্ধ খাও না। কই তুমি যদি নামটা চন্দ্রবিন্দু বলতে পারো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাকে আমি ডিম ভেজেই খাওয়াবো। একে কে এক, বাহ 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 বাহ। ঝেড়ে বল। একে কে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস, খুব ভালো ছড়া বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমাকে প্রায় দিব। হাত হাতে এতে গেছে, হাত হাতে।
কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করুন, কেন আমি গ্রামের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাব? ঢুকিয়ে দেবো। কি ঢুকিয়ে দেবে? কুঞ্চি ঢুকিয়ে দেবো। বে 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 বাবা, বে বসো বসো বসো। আমার গায়ে হাত। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে চলে আরে মন্টুর মা না কি গো? ছেলে পিলেকে দেখি না, টেবিলে ফাঁকে, টেবিলে ফাঁকে। এ মন্টুর মা স্কুলে পড়ে? এই, আমি স্কুলে পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। তুমি রান্না করো? বাবারে বগলে এই রান্না করে খাবে কারে বাবা? হ্যাঁ মাস্টার মশাই, তোর ছায়া পকেট আছে লাই? না, কে বলেছে? সেদিন দেখলাম ঘাটে। কি কি দেখেছিস? আব্বার আজেবাজে বয়স্ক মেয়ে ছেলে, হ্যাঁ। ও আজেবাজে কথা, হ্যাঁ? স্কুল মেয়ে থেকে- ছেলে সার পকেট থেকে। স্কুল থেকে বাড়ি গেল, হ্যাঁ। চান করার সময় দেখছি ছায়ার পকেট থেকে ডিম বার করছে। হ্যাঁ তো কিন্তু রান্না সায়ার পকেট তো নেই। তাহলে কি পন্থে ভরে গেল নাকি? এ ডিমে পায়খানা লেগে যায় না? আলু পাছা তোর অত মোটা হইল কি করে? না মাস্টার মশাই, বলে হারি তোর পাছারে 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 বেশি দিন ভরে রাখি নেই, তাহলে বেরিয়ে যাবে মুরগির বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। মাস্টার মশাই, কি হলো? দেখুন মাস্টার মশাই, আপনার সামনে ওই ছোঁয়াটা আমায় উল্টো পাল্টো বলছে, আপনি কিছু বলছেন না। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না, হ্যাঁ খবর সত্য কথা বলছে। নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে, হ্যাঁ তা না হলে রান্নার সময় আমি পেটি পেটি ডিম দিচ্ছি, কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। হ্যাঁ। বলো তো তোমরা কেউ গোটা পাও? কে সব বলেছে? ডিম সবাই গোটা গোটা ডিম পায়, যত ছাত্র ছাত্রীরা আছে সবাই গোটা গোটা ডিম পায়। শোনো হাবল, এই, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। হ্যাঁ এই 10 গ্রুপের মেয়েরা স্কুলে রান্না করবে, যখন রান্না শেষে বাড়ি যাবে হাই। গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বার করবে। এই দেখো কি হবে? বাচ্চাই ভোজি ডিম বাইর করল। দেখুন মাস্টার মশাই, হ্যাঁ। এই স্কুলে এতদিন থেকে রান্না করছি, হ্যাঁ। কেউ আমাকে কোনো কিছু বলতে পারেনি, আর আপনার সামনে এই ছোঁড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলে আমায় অপমান করলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না। তাই আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না, এই স্কুলে রান্না করতে আমার বই ঠিক আছে, যান যান যান। ডিম চুরি করি না তাহলে গোপাল খাই কে? ব্যবস্থা করছি তো। এই যে শোনো, হ্যাঁ তোমরা তো লেখাপড়া করতে আসো নি, ভাতের দিকে তাকিয়ে বসে আছো। হ্যাঁ। যাও, রান্না হয়ে গেছে, টিফিন যাও, টিফিন করে নাও, যাও। টিপটিপা টিফিন, আজ আমাদের টিফিন টিপটিপা টিফিন। আমি ছোট্ট যাবো নে। মাস্টার মশাই ওকে ডিম ভাজা দেবেন, আমাকে হাফ বয়েল দেবেন। হ্যাঁ আমি যাবি না? না, তোর সাথে যাবো না, তুই যা তো। কেন আমি রন্নাই কি করলাম? অন্যায় কি বলো? অন্যায় কি করলাম? রন্নাইটা কি করলাম? আমাদের পাড়ার মেয়ে চ, অন্যায় না রে, বলো অন্যায়। আমি আমার সঙ্গে যাবি, আমি আর দাঁড়াবো, পায়খানা পেচ্ছে ফিরবি। তোকে নিয়ে যাবো না, তুই বাজে ছেলে। তোমার বল। ওল ওল ওলটা কি? ইলেকট্রিক পোল। হ্যাঁ, যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও, ওটা যাও। বিপিএল এর বল। ওরা খুব বদমাস আমাদের পাড়া। এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার? ফুলি, রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার মশাই? তোমার দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা। রাখছে মাস্টার। চুপ খাবি, ডিম খাবি না, দেখে কাঁচা। ওই মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই, আজকে প্রথম ভর্তি হলি, তাহলে কি হবে? ওই যে তোমার উপরে রাগ হয়েছে, বলেছো সায়ার পকেট আছে, হ্যাঁ। তার জন্য তোমার রাগ হয়ে গেছে তোমার উপর। তাহলে বলবো তো ছায়া কেচে দেবো, ভাত দুটো দে। দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাস, আমি জানি। হ্যাঁ, এই দুটো ডিমই খাবো মাস্টার মশাই আমি। কাঁচা হ্যাঁ, তোর গাল তো নয় ফুলি, হ্যাঁ আপেলের মতন। ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ, ডিম তো খাবি, আমার কাঁচা। মাস্টার মশাই, মন্টুর মা আমাকে একটু নুন দিচ্ছে না। দেন গো মন্টুর মা, হাবলকে এক প্যাকেট নুন দেন, এক প্যাকেট দেবে, যা বাবা, যা। বারবার ডিস্টার্ব করতে আসে। ডিম দিন, ডিমটা দিন। হ্যাঁ, ডিম খুঁজতে করছে। আর লাগছে। কি বাবা হু করছি কেন? হু করছি কেন? ডিমে ঝাল লেগেছে নাকি রে? মাস্টার মশাই, মাস্টার মশাই। কি বাবা? ডিম খাওয়াইছিল। এটা ডিম খা, এই ডিম খা।
না বাবা আমি ডিম খাবো না হ্যাঁ? না আমি ডিম খাবো না দেখ কেউ খায় না কেউ পায় না একেই বলে কপাল রে আমার। আমরা কবে ডিম খাইছি সেই মাছতলায় কুড়িয়ে এনে একটা পচা ডিম। এ তা ডিম খাবি না? না আমি খাবো না বলছি তো। ও খাবে না, আমাকে দেখ। ওই তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার সালে ডিম দেবে। ওই রান্নার মেয়েরা চাও বারবার ডিস্টার্ব করে থাকছে। আবার আমি তোর সাথে যাবো, দাঁড়া। খুলি লাগছে তোর পিছনে আমি রোজ দুটো করে ডিম এমনি এমনি খাওয়াই না, পরীক্ষায় পাস করিয়ে দেবো, নাম্বার বেশি দেবো। আমার কথা মতো চলবি, চিৎকার করবি না। আচ্ছা তোর উপর আমার অন্য একদিন কার নজর কাটছে। হাবল বাচ্চা, হাবল হাবল বাচ্চা। যা ডিম খাগা, আমি ডিম খাবো না, ডিম খাগা। আমি ডিম খাবো না হাবল। এই তাহলে মাস্টার ভাই এটা কিরকম হইল? মাস্টারমশাই ভালো না, কেন রে? আমাকে ডিম খায়নি, তবে? আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? গোল না লম্বা? বুঝতে পারছি না, না। মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার আছে? উফ, ওটা রাখার জিনিস নয় রে। তবে? তুই বুঝতে পারছিস না, হ্যাঁ। এই মাস্টারমশাই ভালো নয়, তবে? আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ আবল বাচ্চা, আমাকে আবল। হাবল হ্যাঁ। বাবা তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না, যা ভাত খেয়ে যা। আমাদের গাঁয়ের মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি আনখোনা থেকে এসে লটর বটর। তুই বুঝবি না বাবা, না, বাচ্চা না, ছেলে। তুমি আনখোনা থেকে এসে মাস্টারি করতে এসেছো, দিয়ে আমাদের পাড়ার মেয়ে নিয়ে লটর বটর। আমি তুই বুঝবি না, তোকে ভাজা ডিম খাওয়া বাবা, আবল, ভাজা ডিম মাস্টারমশাই খাওয়াবো। ভালো না, ছাড়বি না হাবল। আমার এই নাম মাস্টারমশাই- হাবল, শালা উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল। এই হাবল, আমি পুলিশ ছাড়বি না ডাকবো, হাবল। হ্যাঁ? আমি আপনার পুলিশ মাস্টারমশাই ডাক, পুলিশ। হাবল, এ কি করলে হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি? যা, শালা বাবা লুঙ্গি দে, লুঙ্গি দে। এই শোন, আরে করলি কি? তুই নিজে হাতে মাস্টারকে খুন করে দিলি? বাবা চালিয়ে দিয়েছে। কাকা বাবু, বাবা চালিয়ে হাবলের কোনো দোষ নেই, এই মাস্টারমশাই ভালো না, জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল না থাকলে আজ সব শেষ হয়ে যেত। না মা। হ্যাঁ মাস্টারমশাই, না মা, ওই মাস্টারমশাই ভালো না। আইন আইন এ কথা মানবে না মা, আইন এ কথা মানবে না। এবার মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। পুলিশ? আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। বাবা। হাবল, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। পালা, হাবল পালা, হাবল। ওই সিপাই, এ স্যার, আসামি কোথায়? পেট্রোলে দিদি পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করবো স্যার, পড়ে গেলাম। দেখো খুন হয়েছে। স্কুল মাস্টার তো স্যার, স্কুলে মাস্টার? স্কুলে মাস্টার। আচ্ছা, সেই স্কুলে হেডমাস্টার না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো তো কিছু পাওয়া যায় কিনা, দেখছি দাঁড়ান স্যার। সার্চ করে দেখো। ওই সিপাই, তোমাকে সার্চ করতে বললাম, তুমি ওখানে বসে বসে কি করছো? আরো ডিম দিল স্যার, ডিম খাই নিলাম। তুমি ডিমটা খেয়ে নিলে? ওটা থানায় জমা করতে হতো। ওটাও জমা করতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লাস্টটা তোলো। ঠিক আছে স্যার। কত কষ্ট করে শয়তানকে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে ভর্তি করে এলাম, আর সে নিজে হাতে এ বাবা, নাম। বাবা পুলিশে তারা
তাড়া করেছে বাবা। না তাড়া করবে না, ও বাবা বাঁচাও বাবা গো। তোমাকে গুড় দিয়ে চা দিবে। ও বাবা বাঁচাও গো। ওই স্কুল মাস্টারকে তুমি খুন করে দিয়েছো, হ্যাঁ। এবার তোমাকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। আমার বাড়িতে পুলিশ আসবে, বাবা, আর বাঁচাও। তোমারও কোমরের দড়ি বেঁধে টানিতে নিজের থানায় হ্যাঁ। তোমার ফাঁসি হবে। না বাবা। বাবা হাবল, বাবা বাঁচাও। এই বাড়ি থেকে পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। বাবা আমি কোথাও যাবো বাবা? হ্যাঁ? আমি কোথাও চিনি না বাবা গো। শোনো বাবা, বাবা গো। এতদিন তো আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে তোমার মা নেই মাসি নেই। হ্যাঁ বাবা। তারা আছে বাবা, তারা আছে, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। জানি কি? হ্যাঁ বাবা, তাই তো আমি তো বিজনেসম্যানের ছেলে। বাবা তুমি তাদের কাছে পালিয়ে যাও বাবা। পালাবো? হ্যাঁ বাবা, বাবা পুলিশ আসার আগে পালিয়ে যাও। বাবা পালাই কি? হ্যাঁ বাবা পালাও, হাবল পালা, হাবল পালা, পালা হাবল পালা, পালা হাবল পালা, হাবল কানে পালা, ছাড়বো, কানে ছাড়বো। স্যার ধরে ফেলেছে। হাবল পালা, আরে দোষ নাই কেন হাবল পালা। স্যার? ওই দোষ নাই, দোষ নাই বলে হবে? স্কুল মাস্টারকে খুন করেছে। কোথা গেল ভাই আসামি, কোথা গেল স্যার? প্যান্টটা কোথায়? প্যান আমার কাছে। কয় প্যান্টটা কয় তোমার কাছে কয়? ভালো করে পড়ো, ভালো করে পড়ো। বড়বাবু অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। আচ্ছা বলছি শুনুন, আপনার ছেলেকে 7 দিনের মধ্যে থানায় হাজির করতে হবে, আর না হলে বাপ বেটা দুজনকেই জেলে পড়বো, ঠিক আছে? স্যার কি বললো? 7 দিনের মাথায় যদি হাজির না হয়? স্যার, স্যার পালাইছেন কোথা? দাঁড়ান, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা উঠবে না না? আচ্ছা ঠিক আছে। ঘি দাঁড়ান। এটা কি হলো? উল্টো পাল্টা স্যার, উল্টো পাল্টা। ওইদিকে মারতে যে আমাকে মেরে দিলে নাকি? আচ্ছা ঠিক আছে, মাত্র 7 দিন। হ্যাঁ, ছেলেকে নিয়ে একদম কিন্তু থানায় হাজির করবে, নাহলে বাপ বেটাকে দুজনে একদম পড়বে একদম ফাঁকাটা। কি বললো স্যার? এই 7 দিন সময়। 7 দিন, হ্যাঁ। ঠিক আছে, আসছি। প্যান্টটা ছোট বাবু একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনাকে এই পুলিশের চাকরি কে দিয়েছিল? আমার বাবা মারা চাকরি। ও আপনার বাবা চাকরিতে ছিল না, মরিয়ে গেছে বলে আপনি পেয়েছেন। 7 দিন টাইম, আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সালো চেহারা দেখে তো মনে হচ্ছে সেই চুল্লু মল কমাল, আর যদি গায়ে কুরোটটা দেখে লাও। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক সে ভালো থাকুক, সুখে থাকুক। এই কেন ডাকবো না? কি খালি হয়েছে খাচ্ছে মাসি? আর আর শুয়ে শুয়ে আছে, খালি ঘুমাচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। কিচ্ছু পারে না। পারানো তো শিখিয়ে দিতে পারছি না। তুই শিখিয়ে ও মাসি, দে। সব দায়িত্ব আমার উপর দিয়ে দিস। শোন, হ্যাঁ, আমি বলো। যেমন করে দেখিয়ে দেবো তেমনি করে শিখবি। হ্যাঁ তুমি আজকে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ভুল হবে না তো? না, নাহলে নাচ মারবো। গান সব শিখিয়ে দাও, হ্যাঁ, ভোরবেলায় খদ্দের ঠিক আছে, জুটিয়ে নেবো। ঠিক আছে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা। আর আগরা ভিজিয়ে দেবো, আগরা ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা।
ঠিক জায়গায় এসে গেছি। মাসি ঘরটা চলে এসেছে। ও মাসি, কি হলো? আজকে নাইটে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। চয়েস করতে হবে কোনটাকে নেবে। চয়েস করে নিতে হয়। হ্যাঁ, খুলে দেব দিল্লি মহল্লা, মনের মানুষ। এইটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000। হ্যাঁ, ভদ্রলোকের ছেলে সকালের টাকা পেমেন্ট করে দেবে। এই নিয়ে যাচ্ছিস, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। দেখ কেমন নিয়ে চলে গেল, তুই তো পারলি না। হ্যাঁ মাসি, ছোট মাসি খদ্দের নিয়ে চলে গেল। আমি চেষ্টা করব, ঠিক আছে। আর যদি ভালো করে কাজ না করিস খুব মার মারবো। চল চলো চলো মাসি, চলো। বাবারে, বাবারে কত গাড়ি, হে। বেরোতে পারছি না। যাবে পুকপাক করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আরে আমার ওখানে একখানা গাড়ি নাই, কত গাড়ি রে। বাবারে আর কত দূর, আর যেতে পারছি না। হে। ওইখানে গেলে হ্যাঁ। শোন, তোর মাকে যে যখনই পৌঁছাবো হ্যাঁ। আর বলবো তোর মাকে যে তোকে আমি বিয়ে করব। যা ডিম খাগা, যখন ডিম খাবি আমি ভালো ছাড়তি। না বাবা, আমি আর ডিম খাবো না। যা তোকে আমি আর ডিম খাবো না। তোর সঙ্গে আমার বিয়ে হলে কেমন মানাবে বলিনি? কেমন মানাবে বলতো? আমাকে মনে হবে টোটো, হ্যাঁ, আর তুমি তোকে মনে হবে ছেঁড়া ফটো। আমাকে ছেঁড়া ফটো বানাবে। যাবে? আমার মুখখানা দেখ, তোর সাথে বিয়ে হলে কেমন মানাবে বল। আমাকে মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাবো দুনিয়াতে। এই জামালপুরে দুটো শয়তানের নিশানা। শয়তান না, ভালোবাসার নিশানা। বা তুই আমাকে হ্যাঁ ভালোবাসিস? হ্যাঁ। যা মাস্টারের ডিম খাগা। আরে খাবো না বাবা, আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। কত সুন্দর ঘর। শোনা, এই ঘরটা কার? এই ঘরটা আমার, আরে এই খাটটা? এই ঘরটা আমার, তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই শোনা, এই খাটটা তুমি আর আমি এনজয়। তুমি এনজয় দাও। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मथुरा, मधुशाला में ताला न पड़ जाए। तुम जब कहीं दबा हो मैं उठा ले, तुम जब कहीं दबा हो मैं उठा ले, हुक्म दे हमें तो अभी पल खिलाते। এ মাসি, মাসি, এই মাইরি কি হলো দেখো তো, কোন শালা ডিস্টার্ব করছে। এ মাসির বাড়ি কত বড় দেখ। কত আলো দেখ। এ মাসি, আরে হাবো, আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না হাবো। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। তুই বুঝবি না আমার কত খদ্দের দেখেছিস। আরে ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না রে, তুই পারবি না। কেন আমার পুঁজি নাই? তোর দ্বারা হবে না। হবে না? তোর দ্বারা হবে না, তোর বুদ্ধি নাই বলে। বলছি মাসি, ও ব্যবসা আমার হবে না। আর হবে রে।
এ হাবল আমার হবে, আমি বগলে বাজাই। কোথা পুঁজি লেগে আছে রে, তাই তো বলছো তাই তোর হবে আমাদের হবে না। তোর বুদ্ধি নাই বলে হবে না। আরে এটা মেশো নাকি রে? আরে এটা তো নতুন মেসো, এর আগের মেশো না? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে তো হালের বলদ পাল্টানো করছিস তো। এ মালির নাকি? হ্যাঁ 5,000 টাকা। এ কত টাকা মারলি রে? 5,000। 5,000? হ্যাঁ। তাতেই কাটিয়ে গিয়েছে রে। এই যে আমার টাকাটা দাও। এই যে এই সোনা কি বলছো? এই যে না, আমার কাকু, টাকাটা দাও। কত হয়েছে সোনা সকালে সকালে পেমেন্ট? মেসো মেসো। এই যে মেসু, এই কে? মেসু টাকাটা দাও। এই এখন এনজয় করিনি, টাকা দেবো না এখন। এই, তুমি দিবে বলে দাও। এই সকালে দেবো। এই টাকা দিচ্ছে না। ডন আছি, ডন ডন। শালা নাগে বেকার ডন। এই টাকা দে। এই দেবো না, সকালে দেবো। এই কথা এই টাকা দিচ্ছে না, তোর মাছকে মারছে। হাবল তোর মাছকে মারছে, বাচ্চা হাবল মেয়ে ছেলেকে মারছে, বাচ্চা লোককে মারছে। গুড বাই। শালা এবার বলছে গু খাই, শালা গু খায়। কাই বলেনি, বলছে গুড বাই। সেটা আবার কি রে? আরে হাবল, এই হ্যাঁ। ছেলেকে তো মেরে দিলি। দিলাম সব শালাকে। পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে। আমাদের কেতুগ্রাম থানা পুলিশ এখানে আইবে না। না রে, এই কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি বাঁচা রে। তবে কি করে সেখানে খুন করছে? শোন হাবল, হ্যাঁ? তোর মাই কলকাতায় থাকে। জানি কি? অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, বড় ব্যবসা আছে, চলে আয় আমার সঙ্গে। তোর মায়ের কাছে চলে আয়। হ্যাঁ, মায়ের কাছে তো খুন করার দরকার কি তোর? শোন, সব থেকে মায়ের কাছে থাকবে, হ্যাঁ। সে নিরাপদে থাকবে। শোন, তোর মায়ের নাকি অনেক টাকা আছে, হুম। অনেক বড় ব্যবসা, ওখানে গিয়ে বিয়ে করবো আর পুলিশ ধরতে পারবো। চাচা টাকা দিয়ে তোকে ঠিক বাঁচি না। ধুম নিগলা না কর। তাই তো, বাবু আজ কতদিন আমাদের এখানে আসেনি, ওটাই ভালো লাগছে না। কলকাতায় কাজ থাকলে বাড়ি বাবু ঠিক আমাদের সাথে দেখা করে তবে বাড়ি ফিরে যায়। আজ কি থাকতে পারি? তোমার তাই নাকি কথা মনে বাবু? পড়লে কলকাতায় ছুটে আসি। আপনার আশায় তো আমি বসে আছি যে কবে বাবু আসবে, আর আপনার তো আসার সময় হয় না। তাহলে আমরা দুজনে মিলে যখন এসেছেন, দুজনে মিলে একটু আনন্দ করি। হ্যাঁ, আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিদি, দরজাটা খোল। ব্যাস। এ হাবল, কত বড় বাড়ি দেখেছিস? এই যা, হ্যাঁ এই যা, হ্যাঁ। ডাক ডাক ডাক, মা মারে। এ মা, দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। দিদি, যাই রে যাই রে যাই। দরজা খুলে দে। এসেছে। এই যে বর্দি, বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো। কে বর্দি? হ্যাঁ, আমাকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল কেন? কে বর্দি? ওইটাই তোর মা। এইটাই তোর মা। না না, আজে বাজে কথা বলছিস। জায়গা দেখা যা। এই যে বর্দি, এই, কে বর্দি? এই শোন। এইটাই তোর মা। তোর মাকে তুই চিনতে পারছিস না, অনেক সেজে আছে তো। হুম। আমি দেখে আসি কে, ভালো করে দেখলে আমি ঠিক বুঝতে পারবো। কি হাবল, কি রে? এইটা বড়দি নয় রে, এইটাই তোর মা রে। তুই আর কি মারছিস? এ হাবল, আমার আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। গলার আওয়াজটা তাই আছে, তোর পোশাক তো তা নেই। তাহলে সবকিছু তোর দেখ পড়েছে, দেখ। এ মা, তো সেই শাড়ি কি হলো রে? শাড়ি খুলে ফেলে দিয়েছি। দিয়ে কি পরেছিস? কেন, লেহেঙ্গা চলি পরেছি। দিয়ে ল্যাংট হয়ে বসে আছিস? শাড়ি পরলে শাড়ি ভারী লাগছিল, শাড়ি পরতে ভালো লাগে না। আর শাঁকা শাঁকা খুলে ফেলে দিয়েছি। সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর পরলে কুটকুটি লাগে। হ্যাঁ, সিঁদুর পরতে ভালো লাগে না। এ মা, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। চুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখানা নাই। এতে টুল দাড়ি তা লাগে না রে, অনেক বড় ব্যবসা। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। শেখাবো শেখাবো। তোদের দাঁড়া। গোডাউনে মাল নাই, খদ্দের মাল নিচ্ছে কিসে? এই মেয়েটা কে রে? এ খেন্দের বেটি ফুললি।
ইরি বাবারে, এত বড় হয়ে গেছে, কি না, সুন্দর দেখতে বড় হয়েছে। ছিল না, আমি বড় করলাম। দেখতে কি সুন্দরী হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার ছেলেকে বিয়ে করবো গো, তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো তো। আহ! তোর সাথে হাবল ফুলির বিয়ে দিয়ে দেবো। আরে আমাদের এই কমলাকান্ত দা, আহ! আরে হাবল! আমাদের এই নেতা না। হ্যাঁ রে, আরে নেতা, তুমি এখানে কি করছো? আরে আমি তো কলকাতায় নিয়ে এসেছি তোর মাকে। তোর মাকে বড় ব্যবসা শিখিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক টাকা হয়েছে, হ্যাঁ। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি এনেছিলাম তোর মাকে। এই সীমাদিকে নিয়ে এসেছিল আমাকে। আহ! তুই জানিস না, পারো বাবু তুমি। সীমা সব ত্যাগ হ্যাঁ, হয়ে গেছে। মশাই, এ ওই ব্যবসা আমাকে শিখিয়ে দেন। তোর দ্বারা হবে না। কেন? না, আমার পুঁজি নাই বলে? আরে পুঁজি পাট্টার দরকার হয় না না। না, আমার বাবাকে বলবো জমি জায়গা বেচে পুঁজি লাগাইতে। বললাম তো। তোর দ্বারা হবে না। হবে না। ও অসভ্য ছেলে, তোর বুদ্ধি নাই বলে কেউ তোকে বলছে না হবে। আমি দেখি আমাদের গায়ের নেতা, আমি জোরহাত করে বলি যদি হয়তো হবে। বলছি বাবু, আমার ব্যবসা হবে না? ইয়েস, ভেরি গুড, তোর ব্যবসা চলবে। ওরে বলছি ভালো ইয়েস, রে। ইয়েস ভেরি গুড। ওরে আম্মা, 8 নম্বর রুমে, 8 নম্বর, 8 নম্বর রুমে। ওরে কোথায় নিয়ে- না না, 8 নয় 16 নম্বর লই যায়। তাই হবে, চলো। জান, ওরে লাভ আরে বাবু, হয়েছে, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আরে কপাল বুড়ি, ফিরেছে, আমার শোনেন, লটারি লেগেছে। বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আরে বললাম তো ছাড়। এই, মারছি কেন? হেংসুজি কুজুটি, আরে চলো না, ছেলে দেখ, ভালো ব্যবসা জীবনে করতে দেখতে দিচ্ছে পারি না। না। এই, চলো তাড়াতাড়ি চলো। হাবল, ওরে হাবল যেতে দিস না রে। ফুলিকে নিয়ে যেতে দিস না। ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায়, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে, আমার ঘরের লক্ষ্মীকে বাঁচাবে। হাবল, আমার বাচ্চা হাবল নষ্ট করে দেবে। ছাড় আবার, ছাড়, ছাড়। আমাকে নষ্ট করে দেবে হাবল বাচ্চা। আমি যাব না হাবল, আমাকে বাচ্চা। এ হাবল, শোরের বাচ্চা, ওই নেতাকে তুই খুন করে ফেললি। চালিয়ে দিলাম। এখনই ফুলিকে নিয়ে তুই গ্রামের বাড়িতে ফিরে যা বাবা। হ্যাঁ। নাহলে পুলিশ এসে তোদের দুজনাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ রে হাবল। আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। না হাবল, ওরে তুই বাড়ি না গেলে জানিস গরুটা খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সে বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না রে হাবল। যাবি না? না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? আমি যার ওইখানে যেতে পারবো না রে কেন হাবল। পারবি না? ওরে তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, না। আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। ওরে গঙ্গা কোনো অপবিত্র হয় না, গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি আর বাড়ি ফিরবো না রে। ফিরবি না? তোরা এক্ষুনি চলে যা দুইজন এখান থেকে। আমি যাব না হাবল, যাবি না? আমি যাব না। যাবি না? না হাবল, যাবি না? আমি যাব না, যাব না, যাব না, যাবি না? না যাব না। তাহলে আল! দিদি, একে হাবল, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি করলাম। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না। কেন খুন করলি? একদম পালাবার চেষ্টা করবি না আবুল, পালালি গুলি চালিয়ে দেবো। আমি গুলি চালাইলে আমিও সাবল চালিয়ে না দেব। না হাবল, আর খুন করিস না। এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 20টা করলেও সাজা হবে। কি দোষ ছিল বল তোর মায়ের? আমার তুই তোর মায়ের- মাকে খুন করলি কেন? আমার মা, ওর মা নেই, সন্তান স্বামী ফেলে দিয়ে মা আমার বারাঙ্গনা হয়ে গেছে। আমার মার মা নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে?
সেই সমস্ত অনাথ শিশুদের আমরা আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এত বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে শীষ মারে, কেউ চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? হাবল, একটা মায়ের জন্য 10টা মায়ের বিচার তুমি করো না হাবল। তবু তোর রেহাই নাই হাবল। কেন? তোর মায়ের কি দোষ ছিল? আমার মা, যে মা সন্তান স্বামীকে ফেলে তার দেহ বিক্রিতে বসে থাকে, সে মা, আমার মায়ের আর জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। যা করি না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোককে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোককে কই লালন কি জাত সংসারে। সাজা তো তোর হবেই রা বল। তুই ভালো একটা স্কুল মাস্টারকে খুন করেছিস হাবল, সাজা তো তোর হবেই। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টারদার সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, এই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। মাস্টারদা। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। সাজা তো তোর হবেই, হবে। বুঝলি হাবল, সাজা তোর হবেই। কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? আজকালকার নেতারা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা। গ্রাম থেকে সরলতার মেয়েদের সুযোগ নিয়ে যারা কলকাতায় নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আসি। কিন্তু হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজ সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজ সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানার ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো হাবল, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি। বিচার তোমার হবে হবে, তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না। তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগো মোর জনগণ, আপনারাই বলুন,
আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা, এদেরকে আমি সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগো মোর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমরা যখন মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চিরমুক্তি।